আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ইস্যু, এই সব কিছুর বিরুদ্ধেই মুখ খুলে রাজ্য সরকারকে তুলোধনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার স্পষ্ট মত, এই সরকার চাইছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে। এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। খালি দুধ আর কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, মা কে पैरों तले जन्नत है। আবার তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে এখানে আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন। আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওদের তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি, তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ।
চিন্তা করতে পারবেন এত সুন্দর এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে এক